বাচ্চার মতো বাঁচনা রে দেবা চরণ ধরে সে পর সে পর সুকৈশোরে আইসে মরে এবার প্রভু চরণ ধরে বাতার মতো বারুণা এবার প্রভুর চরণ ধরে বাতার মতো বারুণা
এবার প্রভুর চরণ ধরে মরণ জয়ে মহাজীবন আবেশে ঘর অনায়াসে মরণ জয়ে মহাজীবন অনায়াসে মরণ জয়ে মহাজীবন আবেশে ঘর অনায়াসে মরণ জয়ে তার পাশে জড়ব্যাধি দুঃখ কিয়ার প্রভু তাহার পাশে আছে প্রভু তার পাশে আছে জড়ব্যাধি দুঃখ কিয়ার প্রভু তাহার পাশে আছে অষ্ট পাশের বাবা প্রভুর সেবায় রাঙিয়া প্রশ্ন যত ভুলেবা প্রভুর সেবায় রনিবা প্রশ্ন যত ভুলে
প্রভুর সেবায় রঙিলা কৃষ্ণ যত ঘুরে এবার প্রভুর সেবায় রমণীরা। সকল জনায় করে মহাজীবন অধিকার সকল জনায় করে আপন মহাজীবন অরণিকার। আশা যাওয়ার স্বপ্ন সকল দ্বন্দ্ব যাবে ওরে। সকল চন্দ্র জয় গুরু জয় গুরু জয় গুরু। এতক্ষণ বাদে না মালু দিয়ে তাই হলো এর রেখে বাজাতে কেউ হইতো না শঙ্কর শঙ্কর সন্ধ্যে এই বইটাকে এর আগে দিতে তাদের বাদে এটা ভালো হচ্ছে এর বাদে না দেখুন তাকে একটা মাস হ্যালো বল হ্যালো বল ইষ্ট প্রসঙ্গ করবেন সভাপতি শুধু চন্দন ভট্টাচার্য হবে। হ্যালো হ্যালো আজকে পরম আরাধ্যা জগৎজননী শিশু বর্মার শুভ
132তম আবির্ভাব দিবস। তৎস আমাদের প্রাণপ্রিয় সংগঠন সৎসঙ্গ বিহার চট্টগ্রামের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে এই যে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, প্রিয় পরম শ্রী ঠাকুরের আশীর্বাদকৃত কর্মবৃন্দ, সমবেত দাদা মায়েরা, সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং জয়গুরু জানাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর এখানে যেদিন, এটা আসলে অস্থায়ী প্রার্থনালয়, এখানে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ যেদিন প্রতিষ্ঠা হয়েছে, আমার এখনো খেয়াল আছে একটা স্বর্গীয় পরিবেশ রচিত হয়েছিল, আজ অব্দি তাই আছে। আমি একদিন পূজনীয় বিঙ্কিদার নিজের মুখে বলতে শুনেছি, আমি নিজের কানে শুনেছি এই কথাটি। তিনি বলেছেন চট্টগ্রামে একটা কেন্দ্র ছিল আর বাবা দয়া করে একটা বিহার করে দিয়েছেন। এই যে সৎসঙ্গ বিহার চট্টগ্রাম, এটা পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী দাদার একান্ত ইচ্ছাতে এই কর্ণফুলী নদীর তীরে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখানে যারা আসি, সার্বিক কর্মকাণ্ডে আমরা যারা যুক্ত হই, আমরা পরম সৌভাগ্যের অধিকারী। আমরা শ্রী শ্রী ঠাকুরের এই একটি লীলার অংশ আমরা প্রত্যক্ষ করে যাচ্ছি। একসময় এখানে কিছুই ছিল না, মরুভূমির মতো ছিল। পরম পূজ্য শ্রী শ্রী দাদা বলেছিলেন, তারই মুখে বলা, যে 5টি বছর অপেক্ষা করে দেখ ওখানে কি হয়। আজকে দেখেন সুজলা সুফলা শস্য শ্যামলা একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে, কি সুন্দর একটা বৃহত্তর পরিবেশে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের এই আয়োজন এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যখন প্রতিদিন সন্ধ্যাবেলায় সকালবেলায় প্রার্থনায় আসি, বিভিন্ন সময় ঘুরতে আসি, এখানে প্রাণ ভরে যায়। আমি আজকে সকালেও এই যে পটিয়াতে আমরা দিনের আয়োজন করেছি, এটার সাথে সমন্বয় করে যাতে সবাই সন্ধ্যাবেলায় এখানে এসে মিলিত হতে পারে। সারাদিনের কত ধকল গেছে, কত মানে ক্লান্তি শান্তি, কিন্তু এই যে গেট দিয়ে যখন আমি প্রবেশ করে এখানে আমার ড্রেস আপ চেঞ্জ করে এখানে ঢুকলাম, শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে এখানে বসলাম, সমস্ত ক্লান্তি শান্তি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, নব বলে বলিয়ান হয়েছে। কারণ এটা সৎসঙ্গ বিহার চট্টগ্রাম, এটা ঠাকুর পরিবারের একান্ত ইচ্ছাতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের তিনি দয়া করে এখানে দুবার ঋত্বিক কনফারেন্স করেছেন। সারা দেশের কর্মীবৃন্দ এখানে এসে মিলিত হয়েছিল। তিনিরা বড় মুখ করে চেয়ে আছেন। আমরা এখনো সেই যোগ্যতায় হয়তো উদ্ভিন্ন হয়ে উঠতে পারিনি। শ্রী শ্রী ঠাকুরের 1 ছটাক জায়গা যেদিন আমরা অন্তত 1 ছটাক জায়গাও যদি আমরা ঠাকুরের নামে করে নিতে পারি, এখানে আরো অনেক অনেক বড় কিছু হবে। আপনারা সবাই সেই প্রার্থনায় জানাবেন। আরেকটা ব্যাপার সবাই খেয়াল রাখবেন, এই পর্যায়ে দাঁড়িয়ে সবার কাছে একান্ত অনুরোধ, এখানে সকাল বিকাল যে প্রার্থনাগুলো হয়, এখানে আমরা একটা ভাব নিয়ে কিন্তু এখানে জায়গা ক্রয় করেছি, একটা সেন্টিমেন্ট নিয়ে এখানে বাড়ি ভাড়া নিয়েছি। একটাই আশা ছিল, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের অরার মধ্যে থাকা, তার পরিবেষ্টনী, তার পরিমণ্ডলে থাকবো বলে সেই ভাব নিয়েই কিন্তু এসেছি। সেই ভাব যাতে মানে বৈষয়িক স্বার্থান্ধতায় ব্যাহত হয়ে না যায়, টুটে না যায়, এটা আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হয়। এই জন্য সকাল বিকাল আমি যেন তাকে দেখতে আসি। এই যে আজকে একটা আয়োজন হচ্ছে, কত শত মানুষ আমরা এখানে সবাই এসে জড়ো হয়েছে, কিন্তু সেটা না, সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে ভালোবাসি মানে রোজ রোজ ভালোবাসি, তাকে দেখতে আসে মানে প্রত্যেকটা দিন দেখতে আসি। এর মধ্য দিয়েই আমাদের মধ্যে ভালোবাসা জাগ্রত থাকে, প্রিয় পরমের প্রতি আমাদের যে ভালোবাসা, এটা অটুট এবং অব্যাহত থাকে। এই নিয়েই আমরা, এই আত্মিক সম্পদ নিয়েই আমরা যেন ভরপুর হয়ে উঠি। পরম তার শ্রীচরণে এটা প্রার্থনা জানাই। বর্মার কথা কি বলবো, আমি ছোট্ট একটা কথা বলেই শেষ করে দেবো। আপনারা সবাই ঘটনাটি জানেন। বর্মার কলার বোন ভেঙে গিয়েছিল। তৎকালীন আশ্রমের একজন কর্মী ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য, ডাক্তার ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি বর্মাকে দেখতে গেছেন। বর্মা বললেন, শোন, তুই যখন ঠাকুরের কাছে যাবি, আমার এই যে ব্যথার কথা, আমার যে কলার বোন ভেঙে গেছে, এটা তুই ঠাকুরকে বলবি না। ধীরেন্দ্র বলল, কেন? বললে কি হবে? বর্মা বললেন, বললে তোদের ঠাকুর ব্যথা পাবে, তার শান্তি স্বস্তি বিঘ্নিত হবে। ধীরেন্দ্র বললেন, ভাবছেন যে আমি আশ্চর্য হয়ে গেছি,
একটা মানুষ ব্যথায় কাতরাচ্ছেন, তিনি জাস্ট একটু ঠাকুরের কাছে এই বার্তা দিলে এক লহমায় এটা সমাধান করে দেন ঠাকুর, কিন্তু তিনি জানাচ্ছেন না, কেননা তার তৃপ্তি বিঘ্নিত হবে। এই যে শ্রী শ্রী ঠাকুর তিনি চাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর প্রতিটি মুহূর্তে শান্তিতে, স্বস্তিতে, আনন্দে, তৃপ্তিতে ভরপুর হয়ে থাকেন। এটা আমাদের জন্য একটা বিশেষ শিক্ষা, বিশেষ শিক্ষা। আমরা আমাদের জীবনও যাতে আমাদের সার্বিক কর্ম প্রচেষ্টা দিয়ে আমরা সেই চিন্তায় উপনীত হতে পারি যাতে তিনি আনন্দে থাকেন, এটাই আমাদের একমাত্র সাধনা। প্রিয় বরং শ্রী ঠাকুরের শ্রীচরণে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনায় শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজ পরমানন্দা জগজ্জননী শ্রী শ্রী বর্মার 132তম জন্মদিবস, তৎসহ সৎসঙ্গ বিহার চট্টগ্রামের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী। সৎসঙ্গ বিহার চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। যুগে যুগে ভগবান যখন নরদেহ ধারণ করে পৃথিবীতে আগমন করেন, তখন তার লীলার সঙ্গিনীকে সাথে করে নিয়ে আসেন। এটাই সৃষ্টির নিয়ম, প্রতিটি যুগে এইভাবে ঘটেছে, এবারও ঠিক তার ব্যতিক্রম হয়নি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধরায় পুরুষোত্তম রূপে আবির্ভূত হয়েছেন, সাথে নিয়ে এসছেন তার জীবন সঙ্গিনী পরমানন্দা জগজ্জননী শ্রী শ্রী বড়মাকে। পরমানন্দা জগজ্জননী শ্রী শ্রী ঠাকুরের এক কথা লীলা পার্শ্বদ। ঠাকুরের জীবন লীলা শ্রী শ্রী বড়মা সার্থক করছেন। প্রতিটি মুহূর্তে ঠাকুরকে সঙ্গ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আদরে, সুহাগে, প্রেমে, ভরসায় ঠাকুরকে আগলে রেখেছেন। ঠাকুরকে এগিয়ে দিয়েছেন তার জীবন লীলা, তার জীবন কর্ম। এই হচ্ছেন বড়মা, একটা আদর্শ, জীবন্ত আদর্শ। তিনি জগৎ জননী, তিনি সৃষ্টির মাঝে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। শ্রী শ্রী ঠাকুরের জীবন লীলা শুধু তিনি সুন্দর করেন নাই, তিনি সৃষ্টিতে এমন কিছু দিয়ে গেছেন, এমন একটা সুন্দর বীজ আমাদের কাছে উপস্থাপন করে গেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা সৎসঙ্গের আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর পরবর্তী, তার যোগ্যোত্তরসূরি, তিনি সৃষ্টি করেছেন আচার্য পরম্পরা। শ্রী শ্রী বড়মা এই আচার্য পরম্পরা সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকে তিনি এই ধরার বুকে এক মহা সৃষ্টি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, আচার্য পরম্পরা পূজ্যপাদ দাদা, আচার্য পরম্পরা বর্তমান আচার্যদেব এবং পরবর্তী পূজ্যপাদ অবিন্দা, তিনি আমাদের এই ধরাকে যাতে শান্তিতে রাখা যায়। পূজ্যপাদ অবিন্দা বলেছেন, আমরা আপনাদের কাছে এসি নিয়ে এসেছি। এসি মানে বুঝেন, অমরেন্দ্রনাথ, অনুকূল চক্রবর্তী, অমরেন্দ্রনাথ চক্রবর্তী, অশোক চক্রবর্তী, অর্কদ্ভূতি চক্রবর্তী, অমরানন্দ চক্রবর্তী। এসি অর্থাৎ এই জ্বলন্ত বিশ্বে চতুর্দিকে আগুনের বন্যমান শিখা, শান্তি নেই, স্বস্তি নেই, সেখানে তারা এসেছেন আমাদের জীবনে শান্তি দিতে, আমাদের জীবনকে শীতল করে দিতে। এই হচ্ছেন আচার্য পরম্পরার ধারা। শ্রী শ্রী বড়মা, আমি তাকে আহ্বান জানাই আজকের এই দিনে, মা তুমি জাগ্রত হও, জেগে উঠো।
আমাদের মনে শান্তি বর্ষণ করো। আমাদের প্রত্যেকটি পরিবার যেন জেগে ওঠে, আমাদের মনের সমস্ত গ্লানি যেন দূরীভূত হয়ে যায়। আমরা যেন তোমার আদর্শকে ধারণ করে প্রত্যেকটি পরিবার যেন গঠিত হয়। তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন এই ধরার বুকে, সেইটুকু আমরা যেন মাথায় রেখে সবাই উজ্জীবিত হয়ে উঠি। তাহলে আমাদের আজকের এই বড়মার এই শুভ দিনে, এই জন্মদিনে আমাদের অনুষ্ঠান করার সার্থকতা হবে। বলতে গেলে সময় শেষের দিকে, আমি শুধু আজকের এই দিনে আপনারা যে সৎসঙ্গ বিহারের আমন্ত্রণে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় গুরু দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। গোবিন্দ 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 বলে সদা করে রাধে। গোবিন্দ 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 বলে সদা করে। জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। বদনে বলো হরি হরি। সাররে মনে কমল চাতুরি বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল। ধর্ম ধর্ম কর্ম সাররে। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল। ধর্ম ধর্ম কর্ম সাররে। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সাররে মনে ভবের আশা অজমানাবে সাররে। রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে। গোবিন্দ নামটি বদনে লইয়ে। নয়ন সদা ভাসরে। রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে। নয়ন সদা ভাসরে। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ গোবিন্দ
রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মহারানী অজপানামি করুণী করুণী মন ভবের আশা অজপানামি করুণী রাধা বল রাধা রাধে গোবিন্দ নামটি বদনে রইলে গোবিন্দ নামটি বদনে রইলে রাধে গোবিন্দ নামটি বদনে রইলে সদা রাধে বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम रद्द जगत जननी श्री श्री परमा की जय। परम रद्द जगत जननी श्री श्री परमा की जय। आचार्य देव की जय। सात संग की जय। सात संग की जय। सात संग की जय। वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे आर्यवित्री वन्दे आदिवित्री वंदे मातृवर्गम वन्दे मातृवर्गं वंदे हम कृष्ण दैवतम वन्दे अहं कृष्णदैवतं वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम रत्न जगत जननी श्री श्री परमा की शुभ 132तम जन्म दिवस की वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं জয় গুরু जय गुरु জয় মায়েরা আমাদের ভান্ডারায় প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।